রাত ৩টার সময় সাংবাদিক সম্মেলন করা অর্থই বোঝা যায় দেশ কেমন আছে। আমি তো কোনো দলের নাম উল্লেখ করিনি, আপনি কেন মনে করে নিলেন যে আসলে বিএনপিতেই সমস্যা? না, সবাইকে সবকিছু দেওয়া যায় না, এক একজনকে এক এক কিছু দিয়ে তাদেরকে খুশি করতে হবে। প্রশ্নে যাব নীলুফার চৌধুরী মনিয়াপার কাছে। মনিয়াপা, এই যে তৃণমূলের রাজনীতিতে নানা ধরনের বিশৃঙ্খলার কথা শোনা যায়, নানা ধরনের সংকটের কথা শোনা যায়, কেউ কাউকে মানছেন না, কোন দল, চাঁদাবাজির কথা শোনা যায়, নানা ধরনের সমস্যার কথা শোনা যায়। কেন আপনার কাছে মনে হয় এই সংকটটা থেকে কেন আমরা বের হতে পারছি না এত বড় একটা অভ্যুত্থানের পরেও? দেখেন, এটা বিএনপি একটা বড় সংগঠন, অনেক বড়, যেটা চিন্তাই করা যায় না। তৃণমূলের একদম প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত কমিটি আছে, ইউনিয়নের ভেতরে যে ওয়ার্ডগুলো আছে সেখানেও কমিটি আছে। তো সেই জায়গায় আপনার এত বছর পরে হঠাৎ করে একটা সরকারের মানে জঘন্যতরভাবে উৎখাত হয়েছে সরকার, দেশের অনেকটা আইন শৃঙ্খলায় অনেকটাই ধরাছোঁয়ার বাইরে, মব মানুষ যখন করছে সেইখানে বড় দলে একটু তো এদিক ওদিক হতেই পারে। বিএনপিকে নিয়ে করিনি, আমি বলেছি তৃণমূলের রাজনীতিতে যে নানা ধরনের সংকট, আমি তো কোনো দলের নাম উল্লেখ করিনি, আপনি কেন মনে করে নিলেন যে আসলে বিএনপিতেই সমস্যা? না, এটা বিএনপি, আমি আমারটা বলছি, আমি অন্যের দলেরটা নিয়ে তো আমার কথা বলার কথা না, কারণ এটা আমার নীতি বিরুদ্ধ। সেইখানে অন্য দলগুলো যে করছে না তা না, সব দলই করছে, নিশ্চয়ই তাদের প্রতিনিধিরা তাদের কথাগুলো বললে ভালো হয়। তো আমি বিএনপির কথা বলছি, বিএনপির এবং বিএনপির নেতৃত্বে আপনার ডাকা হচ্ছে সেন্ট্রাল থেকে, সবার সাথে কথা বলছে, তৃণমূলের সাথে, এবং আমাদের ধারণা যে এই সমস্যাটা খুব বেশি দিন থাকবে না। একটা জায়গায় তো আপনার আস্থায় আসতেই হবে, আস্থায় আছে সেন্ট্রালের প্রতি, সেইখানে নিজেদের সুখ দুঃখ হাসি কান্না মিলেই তো একটা রাজনীতি, সবাইকে সব কিছু দেওয়া যায় না। তো সবাইকে যেহেতু সব কিছু দেওয়া যায় না, কাউকে কাউকে এটা মেনে নিতে হবে, বা অনেক কিছু আছে, অন্য কিছু তাকে হয়তো বা অন্য কিছু দিয়ে তাকে খুশি করা যাবে, যে কোনো কিছুতে। প্রতিদ্বন্দ্বিতার মধ্যে অনেক দিন নির্বাচন হয় না এই দেশে, ৩-৪টা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে নাই বললেই চলে। সেই জায়গায় আমাদের একটা লম্বা কিউ পড়ে আছে, এই কিউটাকে কমাতে গেলে তাদের সাথে টাইম টু টাইম কথা বলে এবং এক একজনকে এক এক কিছু দিয়ে তাদেরকে খুশি করতে হবে। আমি মনে করি যে রাষ্ট্রটা সবারই এক ধরনের দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ববোধটা মনে করে দিলে এবং আইনের অনুশাসন যেটা যদি বলবৎ থাকতো বাংলাদেশে, তাহলে এই অবস্থা হতো না। তাহলে আইনই তার নিজস্ব গতিতে অপরাধীকে খুঁজে বের করত, যে অপরাধ করুক, অপরাধী হোক বা না হোক, অপরাধ করার কোনো সুযোগ থাকতো না। কিন্তু এখানে যথেষ্ট সুযোগ আছে, এখানে যারা নতুন সরকার, তার অভিজ্ঞতা নেই, সে এটা পারে না। আবার অভিজ্ঞতা না থাকলেও যেটুকু পারতো সেটুকু হয়তো বা সে কোনো দিকে ধাবিত হওয়ার জন্য সেটুকু করে না, ইচ্ছেও একটা ব্যাপার। কারণ দেশের যখন আইন শৃঙ্খলা চরম অবনতি, তখন যখন স্বরাষ্ট্র উপদেষ্টা রাত ৩টার সময় ডেকে যখন সাংবাদিকদের সম্মেলন করলো, তখন বললেন উনি যে দেশ আগের চেয়ে বেটার আছে। রাত ৩টার সময় সাংবাদিক সম্মেলন করা অর্থই বোঝা যায় দেশ কেমন আছে। তারপরে কিন্তু কয়েকদিন আমরা ছিনতাই, রাহাজানি এইসব একটু কম দেখেছি, কারণ আইন যদি বলবৎ থাকে তাহলে আপনার আইন শৃঙ্খলাটা সুন্দর থাকে। তো সেই হিসেবে আমরা বলতে চাই যে তৃণমূলটাও অবশ্যই একটা সৌন্দর্যের মধ্যে আসবে, যে শেপটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদেরটা বললাম, অন্যরা বড় বড় জায়গায় বড় বড় সমস্যার সৃষ্টি করছে, প্রত্যেকেই কম বেশি করছে, তো তারা তাদেরটা বলবে।